বর্তমানে বনজ সম্পদ ও প্রাণী সম্পদে ভরপুর এবং বেশ কয়েকটি স্বর্ণের খনি এমন একটি রাজ্য আলাস্কা। আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য। আলাস্কা শব্দের অর্থ বিশাল ভূখণ্ড। বাংলাদেশ থেকে প্রায় ১১ গুণ বড় এই আলাস্কা শহরটি, কিন্তু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটি মাত্র ১৫০ বছর আগেও রাশিয়ার অংশ ছিল। আপনি জানলে অবাক হবেন, সেই সময় রাশিয়া মাত্র $৭.২ মিলিয়ন আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয়। কিন্তু বর্তমান সময় এই আলাস্কা অঙ্গরাজ্যটি থেকে প্রায় প্রতি বছরই $৫০ বিলিয়ন জ্বালানি তেল রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। আলাস্কাকে নামে মাত্র মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিক্রি করায় বর্তমান সময়ে রাশিয়া আলাস্কা বিক্রির সিদ্ধান্তকে তাদের ভুল সিদ্ধান্ত বলে মনে করছে। তাহলে এখন প্রশ্ন উঠছে, সেই সময় রাশিয়া কেন আলাস্কা বিক্রি করেছিল নামে মাত্র মূল্যে? আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকার আলাস্কা শহরের জন্ম এবং কিভাবে রাশিয়া থেকে নামে মাত্র মূল্যে আলাস্কা কিনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আলাস্কা শহরের জন্ম ১৮০০ শতকের সময় রাশিয়ার সম্রাট ছিলেন জার পিটার দ্য গ্রেট। রাশিয়ার সম্রাটগুলোর মধ্যে জার পিটার দ্য গ্রেট ছিল অন্যতম। এ সময় পিটার জানতে চেয়েছিলেন রাশিয়ার পূর্ব দিকে কি আছে। রাশিয়া আয়তনের দিক থেকে অনেক বড় হলেও সে সময় রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। আবার রাশিয়ার পূর্ব দিকে অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে সেখানে জনবসতি খুব কম ছিল। তাই রাশিয়ার নতুন কোনো এলাকার সন্ধান করছিল, যেখানে সেখানকার রিসার্চকে কাজে লাগিয়ে রাশিয়া তাদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে। ১৭৪১ সাল পিটার দ্য গ্রেট একজন নৌসেনা ভিতাস বেরিনকে দায়িত্ব দেন রাশিয়ার পূর্ব দিকে কি আছে তা সন্ধানের জন্য। এবার ভিতাস বেরিন কিছু দলবল নিয়ে রওনা দেন এবং যখন রাশিয়ার পূর্ব উপকূলে পৌঁছান তখন আর সামনে এগোতে পারে না। এ সময় ভীষণ পরিমাণে ঠান্ডা আর কুয়াশা ছিল, তাই ভিতাস বেরিন তার দলবল নিয়ে ফিরে আসে। একই বছর আবার ভিতাস বেরিন তার দলবল নিয়ে রাশিয়ার পূর্ব দিকে কি আছে তা সন্ধানের জন্য যায় এবং তখন আবিষ্কার করে বিশাল জায়গা জুড়ে এই আলাস্কা রাজ্যটি। কিন্তু তখনকার সময় এই এলাকার তেমন কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, কিন্তু সেই আলাস্কায় প্রচুর পরিমাণে সি অটার্স দেখতে পান। এই সি অটার্স দিয়ে রাশিয়ার মানুষ নিজেদের জন্য পোশাক তৈরি করত, কিন্তু রাশিয়ার মূল ভূখণ্ড এই সি অটার্স শিকার করে প্রচুর পরিমাণে পোশাক তৈরি করে, তাই রাশিয়ার মূল ভূখণ্ডে সি অটার্স বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আলাস্কার প্রাকৃতিক পরিবেশে জনবসতি বসবাসের অনুপযোগী। প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, শীতের সময় সমুদ্রের উপরে বরফের আস্তর পড়ে যেত, তাই এই সি অটার্স বিক্রির জন্য বাণিজ্যিকভাবে জাহাজ প্রবেশ করতে পারত না। সেই আলাস্কা রাজ্যটিতে একটি বিশেষ উপজাতি বাস করত, তারা সংখ্যায় খুব কম ছিল। আলাস্কা আবিষ্কারের পর রাশিয়ার মূল ভূখণ্ডের মানুষ এই উপজাতিদের উপর অত্যাচার করতে থাকে। মূল ভূখণ্ডের মানুষ যখন আলাস্কায় প্রবেশ করে তখন আলাস্কার এ সকল উপজাতিরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এর ফলে আলাস্কার জনবসতি আরও কমে যায়। এদিকে আলাস্কার এই উপজাতিরা রাশিয়ার মূল ভূখণ্ডের মানুষের অত্যাচারে তারা প্রতিবাদ করতে শুরু করে, কিন্তু তাদের কাছে ছিল না শীতের পোশাক ও যুদ্ধের জন্য আধুনিক হাতিয়ার। অন্যদিকে রাশিয়ার মূল ভূখণ্ডের মানুষের কাছে ছিল আধুনিক হাতিয়ার ও প্রয়োজনীয় শীতের পোশাক। এর ফলে সেই উপজাতিরা পরাজিত হয় এবং রাশিয়া সম্পূর্ণভাবে আলাস্কা দখল করে নেয়। এবার প্রশ্নে আসা যাক, নামে মাত্র মূল্যে আলাস্কা বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিভাবে? ১৯০০ শতকের মাঝামাঝি ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়। এই ক্রিমিয়ার যুদ্ধের কারণে আলাস্কার ভাগ্য পরিবর্তন হয়। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করতে বাধ্য হয়। ১৯ শতকের মাঝামাঝিতে বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভা ও ক্রিমিয়া দখল করতে চায় রাশিয়া, কিন্তু এই সবগুলো অঞ্চল ছিল অটোমান সাম্রাজ্যের। সেই সকল অঞ্চলের বেশিরভাগ লোক ছিল মুসলিম। রাশিয়া সেই সময় খ্রিস্টানদের হয়ে কথা বলতো। এরপরে শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধ। এই যুদ্ধে রাশিয়া অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ৮ লক্ষ রাশিয়ান অধিবাসী মারা যায়। তখন আলাস্কার কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না এবং আলাস্কার মতো একটা বিরাট অঞ্চলকে দেখাশোনার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতো। এদিকে সেই সময় রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু এই দুই বন্ধুর মধ্যে একটি মিল ছিল, সেটি হচ্ছে দুই বন্ধুরই শত্রু দেশ ছিল ব্রিটেন। রাশিয়া ভয়ে ছিল যে কোনো সময় ব্রিটেন হয়তো দখল করে নিতে পারে আলাস্কা, তাই দুই বন্ধু দেশের সমঝোতার মাধ্যমে $৭.২ মিলিয়ন বিক্রি করে দেয় রাশিয়া। সেই সময় আলাস্কার কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কা কিনে নিলে যুক্তরাষ্ট্র আলাস্কায়
প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে জ্বালানি তেলের আবিষ্কার ও কয়েকটি স্বর্ণের খনি তৈরি করে। অন্যদিকে নামেমাত্র মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির সিদ্ধান্তটি রাশিয়ার জন্য সবচাইতে ভুল সিদ্ধান্ত বলে মনে করে রাশিয়ানরা। ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব।